নমস্কার। টিফিন বক্সটা না আমার কাছে কোনো দায়িত্ব নয়। আমার কাছে এটা একটা ইমোশন। আমার খুব ভালো লাগে ছেলে সারাদিনের পড়াশোনা, বন্ধুদের সাথে খেলাধুলার পরে টিফিন বক্সটা যখন খুলবে তখন যেন আরেকটু বেশি করে আনন্দ পায়। সেই জন্য যবে থেকে স্কুলে ভর্তি করেছি তবে থেকেই আমি রোজই চেষ্টা করি কিছু না কিছু একটা নতুনত্ব ওর জন্য করার। তো আজকে আমি বানাবো ইন্ডিয়ান টাকি। এর ভেতরে আমি ফিলিং দেবো আলু আর মটরশুঁটির, যেটা একদিকে খেতে খুবই টেস্টি হবে, মানে ওর ভালো লাগবে আর হেলদিও হবে। প্রথমেই পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি আর আলুটা সেদ্ধ করে ফ্রিজে রাখা ছিল, ওটারই ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আটাটাও আমি মেখে রেখে দিয়েছিলাম। তো এই যে টাকোটা, এটা কিন্তু একটু ছোট ছোট সাইজের বানালে দেখতেও ভালো লাগে, খেতেও বেশি ভালো লাগে। বড়ও বানানো যায়, তবে আমি চেষ্টা করি ছোট ছোট দুটো দেওয়ার। সেই জন্য ছোট্ট ছোট্ট লুচি যেমন লেচি বানাও সেই রকম দুটো লেচি কেটে আমি সাইডে রেখে দেবো। এরপর ফিলিংটা বানাবো, সেই জন্য কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে একটুখানি দিলাম গোটা জিরে, সামান্য একটুখানি গোটা সর্ষে মানে কালো সর্ষেটা। এরপর নাড়াচাড়া করে নিয়ে আমি সবজি দিয়ে দেবো, যেমন পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এরপর ওটাকে ভালো করে ভেজে নিয়ে আলুটাকে হাত দিয়ে চটকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আলুটাকে ওর সাথে ভালো করে মেশাবো। তার আগে অল্প একটুখানি নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সাথেই দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা কুচিও তোমরা দিতে পারো। এবার দিয়ে দিলাম মটরটা ফ্রোজেন, তো তাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। আমার ফিলিং মোটামুটি রেডি। একটু চিনি দিয়ে মিশিয়ে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। এবার বলি, এই ফিলিংটা তোমরা পনির দিয়েও বানাতে পারো বা সয়াবিন দিয়েও বানাতে পারো, আবার চিকেন দিয়েও বানাতে পারো, কিন্তু স্কুলে তো আমিষটা অ্যালাউড থাকে না, সেই জন্য চিকেনটা দিই না। এবার আমি রুটি বানিয়ে নিচ্ছি। ওই যে লেচিগুলো করেছিলাম, যতটা পাতলা সম্ভব রুটিটা বানাবে। দেখো ওইটুকুটুকু লেচি থেকেও আমি বড় বড় দুটো রুটি করেছি, মানে পাতলা পাতলা করবে, তাতে বেশি ক্রিস্পি হয়। তারপর যেমন রুটি সেঁকো সেরকম তাওয়াতে এটা সেঁকে নিয়ে চলে এসেছি। এবার আমি এর বেসের জন্য অল্প একটুখানি টমেটো কেচাপ দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। এর জায়গায় মেয়োনিজ দেওয়া যায়, মেয়োনিজ ছেলে খুব পছন্দ করে, কিন্তু শেষ হয়ে গেছিলো, ফ্রিজটা কালকে চেক করা হয়নি, তাই আনাও হয়নি। এছাড়া চিলি সস দেওয়া যায়, শেজওয়ান সস দেওয়া যায়, যেটা বাড়িতে যে গ্রিন চাটনি বানানো হয় না সেটাও দেওয়া যায়, কিন্তু আমার তো বানানো ছিল না। তারপরে আলু মটরের ফিলিংটা একটা সাইডে দিয়ে ওপর থেকে চিজ দিচ্ছি। সব রান্নাতেই কম বেশি চিজ আমি ব্যবহার করি, কেননা আমার ছেলে চিজ খেতে খুব পছন্দ করে, আর আমার মনে হয় সমস্ত বাচ্চারাই চিজটা প্রচুর পছন্দ করে। বাচ্চা কি বলবো, আমারও প্রচুর ভালো লাগে চিজ খেতে। তারপর ওটাকে এইভাবে ফোল্ড করে একটু হাত দিয়ে চেপে দিয়ে কড়াইতে সামান্য একটুখানি তেল দিয়ে আমি সেঁকবো। আবারও এটা বাটার দিয়ে সেঁকা যায়, ঘি দিয়ে সেঁকা যায়, তবে আমি বলবো যদি আমাকে জিজ্ঞাসা করো বাটার দিয়েই সেঁকবে, খেতে আরও ভালো হয়। আমার ওই যে বললাম ফ্রিজটা চেক করা হয়নি, বাটারটা শেষ হয়ে গেছিলো, তো মেয়োনিজ আর বাটার দুটোই আনতে হবে। তবে বেশি ইউজ আমি মেয়োনিজ করি না, আগে যদিও বা দিতাম, এখন একদমই বন্ধ করে দিয়েছি। কেচাপটাও খুব একটা দিই না, বাড়িতেই যেগুলো বানানো যায় সেইগুলো দিয়েই আমি ঘরে বাইরে দুদিকেই ওকে চেষ্টা করি করার। তবে মাঝে মাঝে তো উপায় নেই, একটু আধটু তো করতেই হয়। তারপর দেখো এইভাবে সেঁকে নিয়েছি, কতটা ক্রিস্পি হয়েছে দেখো, এটা খেতে অসম্ভব সুন্দর হয়। দেখো ভেতরে ফিলিংটা কত সুন্দর হয়েছে, চিজটা দেওয়া হয়েছে না, তাই জন্য এটা আরও সুন্দর হয়েছে। এর মধ্যে ধনেপাতা দেওয়া যায়, কারি পাতা দেওয়া যায়, মানে সবটাই মায়ের হাতের ওপর, মায়ের পছন্দের ওপর আর ছেলের পছন্দের ওপর। তারপর টিফিন বক্সটা রেডি করে নিচ্ছি। দুটো আমি দিয়ে দিচ্ছি টাকোস, সঙ্গে একটুখানি চকলেট বিস্কুট আর একটা কলা। আমার টিফিন বক্স তো রেডি, তাহলে চলো স্কুল পাঠিয়ে দিই ছেলেকে।